ওয়েলকাম টু ওয়েব টেকনোলজি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো জাভাস্ক্রিপ্ট, ক্যাশ মেমোরি, কমেন্ট। সরি, ক্যাশ মেমোরি স্পেলিংটা একটু ভুল আছে, একটু মানে আপটা একটু বেশি আছে, তো এইটা চেঞ্জ করা একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মেমোরি স্পেলিংটা ভুল আছে, সেজন্য দুঃখিত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি কি? ক্যাশ শব্দের অর্থ কি? ক্যাশ শব্দের অর্থ হলো ভান্ডার বা গুডাউন। গুডাউনে আমাদের কি থাকে? কোনো মালামাল, কোনো দোকানের অথবা কোনো বাসা বাড়ির যেটাই বলুন কি থাকে, মালামাল থাকে। এইখান থেকে পরবর্তীতে কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক ক্যাশ মেমোরিটা এমন। তো ক্যাশ মেমোরির ভিতরে কি থাকে? ক্যাশ মেমোরির ভিতরে থাকে এই মালামালের জায়গায় কোনো প্রোডাক্টের জায়গায় থাকে কি? ডেটা থাকে। এইসব ডেটাটা কিভাবে আমরা কিভাবে ক্যাশ মেমোরি থাকে সেটাই আমরা দেখব। তো তার জন্য আমরা সর্বপ্রথম ড্রয়িংটাকে ওপেন করে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, এটা একটা মোবাইল। তো আমরা মোবাইল, তো মোবাইল দিয়ে উদাহরণ দিলাম আর কি, যেহেতু আমরা মোবাইল আমরা বেশি ব্যবহার করে থাকি। মনে করেন এটা একটা মোবাইল, মোবাইলের ভিতরে একটা ফাংশন আছে। মোবাইলের ভিতরে অনেক ফাংশন আছে, তার মধ্যে একটা ফাংশন ধরেন এইটা হচ্ছে কন্টাক্ট। একটা অ্যাপস আছে, অ্যাপের নাম হলো কন্টাক্ট। তো কোনটাকে হয় কি, কোনটাকে আমরা প্রয়োজনীয় জিনিসটাকে কি করি, অর্থাৎ যেসব নাম্বার, মোবাইল নাম্বারগুলো কি আমরা কোনটাকে সেভ করে রাখি, সেভ পরবর্তীতে এগুলো আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, ধরেন এখানে অনেকের নাম সেভ করা আছে, রাকিব, আদিল, আদিল, আবুল, করিম, ইত্যাদি ইত্যাদি অনেকের নাম সেভ করা আছে। তো এখন যদি রাকিব নামে কাউকে ফোন দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি করব? এই কোনটাকে কোনটাকে যেতে হবে, কোনটা থেকে রাকিব নামটা বের করতে হবে। ফর এক্সাম্পল, রাকিব, তার মোবাইল নাম্বার ধরেন 01015 ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হলো তার নাম্বার। এটা কি? রাকিবের নাম্বার। তো রাকিবকে আমার ফোন দেওয়ার রাকিবের সাথে আমার কথা বলার দরকার, তাকে ফোন দেওয়ার দরকার। তখন আমরা কি করবো? তখন আমরা এই কোনটাকে আসবো, কোনটাকে আসার পর রাকিব নামটা বের করব, বের করে তারপরে আমরা এখান থেকে কল দিব, দিয়ে রাকিবের সাথে কথা বলবো, রাকিবকে কি এখান থেকে ফোন দেব। কিন্তু 2 দিন পর যদি আবার প্রয়োজন হয় রাকিবকে ফোন দেওয়ার, তখন আমরা কি করব? তখন কি আবার এই কন্টাক্ট কোনটাকে আসে রাকিবের নাম্বার বের করে রাকিবকে আবার ফোন দেবো? মোটেও না। কারণ দ্বিতীয়বার আমার রাকিবকে ফোন দেওয়ার জন্য কোনটাকে যাওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ এই রাকিবের নাম্বারটা অলরেডি একবার আমি ফোন যেহেতু দিয়েছি, তখন আমার এই ডায়াল লিস্টে সেভ হয়ে আছে। যখন দ্বিতীয়বার যখন আমি ফোন দিতে যাবো, আমি ডায়াল লিস্টে যাবো, রাকিব অপশানে ক্লিক করে রাকিবকে ফোন দেবো। এখানে যেমনটা আচরণ করে, ঠিক তেমনটাই আচরণ করে হলো ক্যাশ মেমোরি। চলুন দেখে আসি ক্যাশ মেমোরি কেমন আচরণ করে। ফর এক্সাম্পল, এইটা হলো ডেটাবেস। ডেটাবেসে কি থাকে? ডেটাবেসে তথ্য থাকে। অর্থাৎ এটা ধরেন সার্ভার, সার্ভারে কি থাকে? সার্ভারে তথ্য থাকে, বিভিন্ন ধরনের তথ্য থাকে। এটা হলো ডেটাবেস। আর এইটা হচ্ছে আমাদের, ল্যাপটপ স্ক্রিন বা মোবাইল স্ক্রিন যেটাই বলুন। এটা হলো ডেটাবেস, আর এটা হলো আমাদের মোবাইল স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিন। আর এটা হলো ব্রাউজার। যখন কোনো কিছু সার্চ করি, ফর এক্সাম্পল ধরেন ইউটিউব বা গুগলে আমরা সার্চ করলাম হাউ টু মেক এ কাপ অফ টি, কিভাবে 1 কাপ চা বানানো যায়, তখন ও করবে কি?
এটা হলো ডেটাবেস, এটা হচ্ছে মোবাইল বা কম্পিউটার স্ক্রিন, এটা হলো ব্রাউজার। ধরেন এটা ক্রোম ব্রাউজার। যখন এখানে সর্বপ্রথম যখন আমরা কোনো কিছু সার্চ করি, ফর এক্সাম্পল হাউ টু মেক এ কাপ অফ টি, কীভাবে এক কাপ চা বানানো যায় লিখে আমি সার্চ করলাম, তখন এই ব্রাউজারটা করবে কি, এই তথ্যটা ডাটাবেজের কাছে পৌঁছে দিবে। কার কাছে? ডাটাবেজের কাছে পৌঁছে দিবে। যে ডাটাবেজ অমুক নামক ব্যক্তি বলতেছে কিভাবে এক কাপ চা বানানো যায়, হাউ টু মেক এ কাপ অফ টি। এই তথ্য কি তোমার ভিতরে আছে? যদি থাকে তাহলে তুমি সেটা আমাকে দাও। তখন ও করবে, যদি থাকে তাহলে বলবে হ্যাঁ আছে আমার কাছে, এই নাও, এই তথ্যটা তুমি নিয়ে নাও। এই তথ্যটা এই ব্রাউজারের কাছে চলে আসবে, এই ক্রোম ব্রাউজারের কাছে চলে আসবে। ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যেটাই বলুন, যেই ব্রাউজারতে আমরা সার্চ করি না কেন, যেই ব্রাউজারটা সার্চ করবো সেই ব্রাউজার কি চলে যাবে তথ্যটা ডাটাবেস থেকে চলে যাবে। তারপর এই ব্রাউজারের ভিতরে থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী সে আমাদেরকে সুন্দরভাবে স্ক্রিনে দেখিয়ে দিবে যে এইভাবে চা বানাতো, কিভাবে চা বানানো যায়। তখন খুব সুন্দরভাবে দেখে দিবে। ভিডিওতে যদি ইউটিউবে সার্চ দিই তাহলে ভিডিওতে দেখে দিবে, আর যদি গুগলে সার্চ দিই তাহলে আমাদেরকে লিখিত আকারে বলে দিবে যে তুমি পানি গরম করুন, তারপরে গরম পানিতে লিকার ঢালুন, তারপরে ছাঁকুনি দিয়ে লিকারটি পরিষ্কার করে নিন, তারপরে তার ভিতরে চিনি দিয়ে চা তৈরি করুন। এরকম একটা ইনস্ট্রাকশন ভিডিওতে, যদি ইউটিউবে সার্চ দিই, ভিডিওতে যদি গুগলে সার্চ দিই, তাহলে লিখিত আকারে আমাদেরকে দেখাবে। তো এই ইনস্ট্রাকশনটা আসলো কোন জায়গা থেকে? এই ডাটাবেস থেকে। যেমন এই মোবাইলটা উদাহরণ দিয়েছিলাম, কন্ট্যাক্ট সেকশন, এই কন্ট্যাক্ট সেকশনটা হলো ডাটাবেস। আর যেটা দিয়ে করলাম সেটা কি? এটা হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজারটাই হলো এই ডায়াল অ্যাপস। তো আমরা যখন প্রথমে সার্চ দেব তখন কি করবে, এই ডাটাটা এই জায়গা থেকে তার ইনস্ট্রাকশন অনুযায়ী সে দেখাবে। কিন্তু আমি একবার দেখছি, দেখার পরে আমি ভুলে গেছি কিভাবে চা বানাতে হয়, আমি ক্লিয়ার হয়নি আর কি। আমি দ্বিতীয়বার যদি সেম কিওয়ার্ড দিয়ে যদি আবার সার্চ করি হাউ টু মেক এ কাপ অফ টি, তখন ব্রাউজার কি করবে, ব্রাউজার আর এই ডাটাবেজে তথ্যটা পৌঁছাবে না। তো ডাটাবেজে যদি না পৌঁছায় আমাদের, তার প্রশ্ন আসতে পারে ডাটাবেজে যদি না পৌঁছায় তাহলে আমরা দ্বিতীয়বার দেখবো কিভাবে? দ্বিতীয়বার দেখবো আমরা এই ব্রাউজারের ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী, অর্থাৎ গুগল বলেন বা মজিলা ফায়ারফক্স বলেন বা অপেরা মিনি বলেন, যেটাই বলুন, তার ভিতরে যে এই ব্রাউজার ডাটাবেস থেকে তথ্যটা অলরেডি তার ভিতরে সেভ হয়ে থাকবে। যদি একই একই কাজ যদি আমাদের করে নিতে হয়, তখন তার ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী সে আমাদেরকে দেখাবে। তখন আর সে ডাটাবেসের কাছে যাবে না, কারণ ডাটাবেস থাকে হাজার হাজার কিলোমিটার দূরে, ব্রাউজার থাকে কম্পিউটারের খুব কাছে। তো ব্রাউজার যদি এখান থেকেই আউটপুট দিয়ে দেখিয়ে দেয় আমাদের তথ্যটাকে, এখান থেকে যদি তথ্যটা বের করে স্ক্রিনে দেখে দেয়, তাহলে এখানে কতটা সময় সময় বাঁচতেছে আর কতটা লোডিং টাইমটা বাঁচতেছে। তো এইটাই হলো ক্যাশ মেমোরি, ডাটাবেস থেকে অর্থাৎ ডাটাবেস থেকে ব্রাউজারের ভিতর তার তথ্যটাকে সেভ করে রাখা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইউটিউব বা গুগলে আমরা যখন কিছু সার্চ করি, ফর এক্সাম্পল যেটা দিয়ে উদাহরণ দিলাম সেটা দিয়ে বুঝাই, হাউ টু মেক এ কাপ অফ টি, কিভাবে এক কাপ চা বানানো যায়, একবার দেখলাম। দ্বিতীয়বার যখন সেম কাজটাই করতে যাই, তখন হাউ টু লেখা মাত্র এইচ ও ডাব্লিউ লেখা মাত্র পুরা কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসে। ওই সেম এই ডায়াল লিস্টের মতো। এটা কিভাবে চলে আসে? কারণ অলরেডি ব্রাউজারের ভিতরে এই তথ্যটা জমা হয়ে আছে। তখন ও সাজেস্ট করে যে তুমি কি আগে এইটা দিয়ে সার্চ দিয়েছিলে, তুমি কি এটা দিয়ে সার্চ দিতে চাও? হ্যাঁ আমি এটা দিয়ে সার্চ দিতে চাও। তখন ব্রাউজারটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আর বেশি বাড়তি পরিশ্রম করতে হবে না, আমার আর এই ডাটাবেজের কাছে যাওয়ার দরকার নেই, কারণ ডাটাবেজ থেকে আমি তো অলরেডি একবার যে তথ্যটা নিছি সেটা আমার কাছে জমা রাখছি, এই নাও তোমার ডাটা। তো দ্বিতীয়বার আবার সেই ডাটাটা আমাদেরকে দেখিয়ে দিবে। তো এইভাবে ক্যাশ মেমোরি কাজ করে।
আশা করি বুঝতে পেরেছি। চলুন আমরা এবার থেকে আসি কমেন্ট কি হয়, জাভাস্ক্রিপ্টে কমেন্ট কি জিনিস, কমেন্ট কিভাবে কাজ করে। কমেন্ট আর কিছু না, কমেন্ট হলো রাফ খাতার মতো। যেমন আমরা প্রাইমারি স্কুলে ওই যোগ বিয়োগ গুণ ভাগের মান বের করার জন্য আমরা কি করতাম, ফাইনাল পরীক্ষার লাস্ট পেজে লিখতাম রাফ খাতা। সেই খাতাতে আমরা কাটাকাটি করে যোগ বিয়োগ গুণ ভাগ এর মান বের করে এই মূল পেজে লিখতাম। যে মূল পেজ সেইটা দেখে স্যারেরা কি করতো, মার্ক দিত। কিন্তু যে রাফ খাতা সেটা স্যারেরা দেখতো না, বা দেখলেও সেটা কি করতো না, এক্সিকিউট করতো না, বা সেটাতে মার্ক দিত না। ঠিক তেমনটাই কমেন্টস আচরণ করে। চলুন দেখে আসি কমেন্টস কিভাবে আচরণ করে। তো তার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিই। গতবার আমরা দেখেছিলাম কিভাবে ফাইল তৈরি করে, তো আর আজকে আবার দেখাচ্ছি কিভাবে ফাইল তৈরি করা যায়। ফাইল তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে নিউ। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আছে, তার মানে আমার এখানে ডট টিএক্সটি ফাইলটা চলে আসছে, তার মানে আমার ফাইল এক্সটেনশনটা ঠিক আছে। তো এখানে রিনেম করে লিখতে হবে, ফর এক্সাম্পল index dot html, ইন্টার, ইয়েস। তাহলে আমার একটা ফাইল তৈরি হয়ে গেল। এটা ওপেন হয়েছে বাই ডিফল্ট ভাবে ক্রোমে। আমি যদি চাই না এটা ক্রোমে না, আমি অন্য ব্রাউজারে ওপেন করব, সেটা সম্ভব। তার জন্য আমার রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক থেকে ওপেন উইথ থেকে ব্রাউজার আমার চেঞ্জ করতে হবে। আমার ডেস্কটপে যে কয়টা ব্রাউজার আছে সেখানে সে কয়টা আমার এখানে শো করতেছে। আমি যদি এখন মজিলা ফায়ারফক্সে ক্লিক করি, তার মজিলা ফায়ারফক্সটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটাকে আবার কি করতে হবে, কোড এডিটরে ওপেন করতে হবে। কোড এডিটরে ওপেন করার জন্য সেম ভাবে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক থেকে তো আমার যে কয়টা কোড এডিটর ইনস্টল করা আছে সেই কয়টা আমার দেখাচ্ছে। ব্র্যাকেটস আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে, এটা পাইথনের জন্য, এটা না। এই তাহলে আমি ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করলাম। চালানোর জন্য আমাদের এখানে টাইপ করতে হবে html colon 5, html colon 5 টাইপ করে এখানে ক্লিক করলেই আমার html ফুল স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। তো আমার অলরেডি তৈরি হয়ে গেছে html স্ট্রাকচার। তার ভিতরে আমাদের কি করতে হবে, আমরা তো দেখাবো জাভাস্ক্রিপ্ট কোড, এটা তো জাভাস্ক্রিপ্ট না, এটা হচ্ছে html ফাইল। তো আমাদের আরো একটা কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ফাইল থেকে নিউ ফাইলে এখানে ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে কাস্টম বা যে কোনো নাম আপনি দিতে পারেন, সমস্যা নাই। এর আগে গত টপিকে বলছিলাম কাস্টম, এখানে আমি কাস্টমই দিলাম, সরি, কাস্টম ডট জেএস ইন্টারপ্লেস করলে আমার কাস্টম ডট জেএস এর ফাইলটাও ক্রিয়েট হয়ে গেল। জেএস, তো কাস্টম ডট জেএস ফাইল ক্রিয়েট হয়েছে। তো এই ফাইলটা কি করতে হবে, এইচটিএমএল ফাইলের সাথে এটার সাথে লিংক আপ করতে হবে। এই লিংক আপ করার জন্য আমাদের কি করতে হবে, সোর্স, স্ক্রিপ্ট সোর্স। তো আমাদের ফাইলটার নাম কি, কাস্টম ডট জেএস। তো যেহেতু আমাদের এই ফাইলের সাথে এটা স্ট্রাকচার হয়ে গেছে, এখন জাভাস্ক্রিপ্টের যে কোডটা আমি এখানে লিখবো সেটাই আমরা দেখতে পাবো। চলুন দেখে আসি লিংক আপ হয়েছে কিনা। তার জন্য অ্যালার্ট হ্যালো, আমরা ফাইলটা ওপেন করেছিলাম কোন ব্রাউজারে, মজিলা ফায়ারফক্স।
মজিলা ফায়ারফক্সে যদি আমি ওপেন করে আমি রিফ্রেশ করলাম, হ্যাঁ এই চলে আসছে। যখন আমি রিফ্রেশে ক্লিক করতেছি তখন চলে আসতেছে হ্যালো। তার মানে ফাইলের সাথে এইচটিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিংক আপ হয়েছে। তো এখন দেখে আসি কমেন্টটা কি। কমেন্ট হলো রাফ খাতার মতো, যেটা বললাম আর কি। তো রাফ খাতাতে জালে কি সেটা কি এক্সিকিউট হয় না, বা স্যাররা সেটা দেখে না, দেখলেও কি মার্ক সেখানে দেয় না। সেটা আমাদের ব্যবহার করার জন্য, আমাদের সুবিধার্থে ব্যবহার করে থাকি। কমেন্টটা যদি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাই, তাহলে কমেন্টটা হবে কমেন্ট যদি আপনাদের স্ক্রিনে দেখায়, তাহলে কমেন্ট হলো এই যে এটাকে বলা হয় ফন্ট স্ল্যাশ। এই ফন্ট স্ল্যাশকে বলা হয়, ডাবল ফন্ট স্ল্যাশকে বলা হয় কমেন্টস। আমি যদি এখানে ডাবল ফন্ট স্ল্যাশ ইউজ করি, তাহলে কি হবে, এইটা কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ কালারটা ডিপ হয়ে যাচ্ছে। তার কারণ কি, চলুন দেখে আসি। আমি যদি আবার ব্রাউজারটাকে ওপেন করি, রিফ্রেশ করলাম, কিছুই নাই। কেন কিছু নাই? কারণ আমি এটাকে কমেন্ট করে দিছি। কারণ কোনো কিছুকে কমেন্ট করলে সেটা ব্রাউজারে এক্সিকিউট হয় না। আমি যদি আবার এটাকে আনকমেন্ট করি, এটাকে আনকমেন্ট করলাম, এবার দেখে আসি হ্যালো আসতেছে। অর্থাৎ কমেন্ট করলে এটা ব্রাউজারে এক্সিকিউট হচ্ছে না। এখন প্রশ্ন আসতে পারে যে যেহেতু এটা ব্রাউজারে এক্সিকিউট হয় না, বা ব্রাউজারে এইটা পৌঁছায় না কমেন্ট করলে, তাহলে কমেন্ট আমরা কেন ব্যবহার করব? কমেন্টের কি দরকার আছে? হ্যাঁ দরকার আছে, অবশ্যই অবশ্যই দরকার আছে। কারণ কমেন্টস নিয়ে আমাদের পরবর্তীতে অনেক কাজ করতে হবে। যেমন এখন না হয় এক লাইন, দুই লাইন বা কয়েক লাইনের কোড আমরা ব্যবহার করতেছি, কিন্তু যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো, কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো, তখন দেখা যাবে যে একটা ফাইলের মধ্যে অনেক লাইনের কোড আমাদের আছে। তো কোন লাইনের কোডটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, সেটা নিজেদের বোঝার জন্য, বা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন নিয়ে অন্য ডেভেলপারের কাজের সুবিধার্থে এই কমেন্টসটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছেন। সেই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। ধরেন ইলেকট্রনিক্স বিজনেসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন। সেই ওয়েবসাইটের মধ্যে আছে মোবাইল আছে, ঘড়ি আছে, হেডফোন আছে, চার্জার আছে। তো এখানে মনে করেন এখানে লিখছেন লেট লেট প্রাইস ইকুয়াল 100। এখন যদি অ্যালার্ট করেন, অ্যালার্ট প্রাইস, তাহলে আমরা ব্রাউজারে দেখতে পাবো, ব্রাউজারে আমরা কত দেখতে পাবো, 100। তো এই 100টা কিসের জন্য ব্যবহার করেছি এখন আমি বুঝতেছি। এটা ব্যবহার করা হয়েছে হেডফোনের জন্য। এটার হেডফোনের প্রাইস 100 টাকা। আর নিচে আরো প্রাইস থাকতে পারে, প্রাইস ইকুয়াল টু 10,000 মোবাইল, প্রাইস ইকুয়াল টু 50,000 ফিজ। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। তো এইসব প্রোডাক্ট পরবর্তীতে কোন প্রোডাক্টটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে সেসবের জন্য, নিজেদের বোঝার জন্য বা অন্য ডেভেলপারকে বোঝানোর জন্য আমরা এখানে কি কমেন্ট করব, কমেন্ট করব যে this price is হেডফোন। এটা হলো হেডফোনের প্রাইস, আমি এখানে লিখে দিলাম। এখন যদি ব্রাউজারে আউটপুট দেখতে চাই, তাহলে দেখতে পাবো 100 দেখাচ্ছে, কিন্তু আমি এর উপরে কি লিখছি, দিস প্রাইস ইজ হেডফোন। তো উপরেরটা এক্সিকিউট হচ্ছে না। কেন হচ্ছে না? এটা হচ্ছে আমরা কমেন্ট করছি, সেজন্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা করাতে কি সুবিধা হলো, যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে, হেডফোনের প্রোডাক্ট থাকতে পারে, মোবাইলের প্রোডাক্ট আলাদা, হেডফোনের 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 প্রাইস আলাদা, মোবাইলের প্রাইস আর একটু বেশি, ফ্রিজের প্রাইস আর একটু বেশি, মাইক্রো ওভেনের প্রাইস অন্যরকম। তো এক এক
প্রোডাক্টের এক এক রকমের প্রাইস হতে পারে। তো এসব প্রোডাক্ট যদি আমরা কমেন্টস না করে যদি ধারাবাহিকভাবে লিখে যাই, তাহলে কোনটা কোন প্রাইসের জন্য, কোন প্রোডাক্টের জন্য ব্যবহার করা হয়েছে সেটা বুঝতে অসুবিধা হবে আর কি। সেই জন্য আমরা কি করবো, কমেন্টস ব্যবহার করব। পরবর্তীতে যদি আমরা আবার আবার ব্যবহার করি লেট প্রাইস, কন্ট্রোলস, এখানে লিখলাম লেট প্রাইস, এখানে দেখলাম লেট প্রাইস ট্রু, লেট প্রাইস ট্রু ইকুয়াল টু, এখানে দিলাম 1000, কত 1000 না 10,000 হয়ে গেছে মনে হয়। আচ্ছা 10,000, এই 10,000টা কিসের, মোবাইলের। তো আমি যদি এখানে আউট, এখন যদি ব্রাউজারে আউটপুট করি তাহলে দেখতে পাবো প্রথমে দেখাচ্ছে 100, তারপরে 10,000। তো এই 10,000 প্রাইসটা কিসের? আমি যদি কমেন্টস না করি তাহলে কিভাবে বুঝবো পরবর্তীতে এই 100টা কিসের প্রাইস আর 10,000টা কিসের প্রাইস? সেই জন্য আমরা কমেন্টস ব্যবহার করব যে এটা হলো হেডফোনের প্রাইস 100 টাকা, আর এইটা হলো ডিসপ্রাইস ইজ মোবাইল, এটা মোবাইলের জন্য। তাহলে আমাদের সুবিধা হবে আর কি, অ্যাপ্লিকেশন বা কোড লিখতে আমাদের জন্য বা বুঝতে বা পরবর্তী ডেভেলপারের জন্য সুবিধা হবে যে এইসব প্রাইসটা বা ভেরিয়েবলটা কেন ব্যবহার, এই প্রাইসটা কিসের, এই লাইন কোডটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এই লাইন কোডটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এটা আমাদের বা অন্য ডেভেলপারের জন্য সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন কমেন্টসটা কেন ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন কমেন্টস কি, কমেন্টস কেন করা হয়। তো মানে পরবর্তী যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেরিয়েবল। যেমন আজকে যেটা দেখালাম আর কি, আজকে কি দেখালাম, লেট। এই লেট, এটাকে বলা হয় ভেরিয়েবল। এটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করি নাই, কিন্তু এই লেট বিস্তারিত আলোচনা করব পরবর্তী টপিকসে। ভেরিয়েবল একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টপিকস। ভেরিয়েবল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে তৈরি করা হয়, ভেরিয়েবল কিভাবে তৈরি করা যাবে না, এইসব বিষয় নিয়ে আমরা নেক্সট টপিকসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।